ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে যদি পুলিশকে লাঠির বদলে একটু নাচের সঙ্গ দিতে হয় তাতে দোষের কি? না, কথাগুলো আমাদের নয়, কাঠালিয়া দশমী উদযাপন কমিটির। প্রসঙ্গক্রমে জানা যায় কাঠালিয়া দশমীর উদযাপনের মাঠে তখন সময় গড়িয়ে রাত ৯টা। দুজন উশৃঙ্খল যুবক জড়িয়ে পড়ে নিজেদের মাঝে বাক বিতণ্ডায়। ওসি সিদ্ধিকান্ত বর্ধন তখন ছিলেন অনুষ্ঠান মঞ্চে। তিনি দ্রুত সিচুয়েশন বুঝে নিচে নেমে আসেন, কথা বলতে থাকেন ওই যুবকদের সাথে। ঠিক তখনই যুবকদ্বয় ওনাকে নাচে সঙ্গ দেওয়ার জন্য আহ্বান জানান। ওসি মহোদয়ের মনের ভাবনায় ছিল এমনটা, 10 মিনিট লাঠি পেটা করে যদি গোটা আনন্দটাকে নষ্ট না করে বরঞ্চ 2 মিনিট নাচে সঙ্গ দিলে যদি সিচুয়েশন কন্ট্রোল হয় তাতে দোষ কিসে? তখনও মাঠ ভর্তি মানুষের মাঝে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ সহ পুজো কমিটির সকলেই। ঠিক 2 মিনিটে সত্যি পুরো মাঠটাকে আবারও আনন্দে মুখরিত করে তোলেন ওসি সিদ্ধিকান্ত বর্ধন। তৎক্ষণাৎ ওসি সহ থানার এই পদক্ষেপে ভূয়সী প্রশংসা শোনা যায় অনুষ্ঠানের সাউন্ড বক্সে। আর দশমীর 2 দিন পর কে বা কারা ছোট্ট 3 থেকে 4 সেকেন্ডের এই ক্লিপগুলোই ভাইরাল করে দেয় নানা সংবাদ মাধ্যমে। আজ এ নিয়ে ত্রিপুরা টিভির ক্যামেরায় একান্তভাবে সাক্ষাৎকার দেন দশমী কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। দশমী কমিটিতে আপনারা ছিলেন, ওই জায়গায় পুলিশের একটা নাচ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যিনি সঙ্গ দিয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল? অ্যাকচুয়ালি আজকে গতকালকেও আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে যে আমাদের যাত্রাপুর থানার ওসি সম্পর্কে একটা ভাইরাল হয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি বিষয়টা এমন ছিল না। দশমী খুব সুন্দর, কাঠালিয়া আপনারা সবাই জানেন যে একটা ঐতিহ্যবাহী দশমী। এই দশমীটা খুব সুষ্ঠু অবস্থা সুন্দরভাবে সেটা চলছিল। ঠিক এই জায়গার মধ্যে 2-1 ছেলে নিজেদের মধ্যে যখন নাচতে, কারণ সবাই নাচছিল সেখানে, একজনের সাথে একজনের সেখানে লাগার ফলে নিজেদের মধ্যে একটু উত্তপ্ত পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। ওসি স্যার তখন আমাদের মঞ্চেই ছিলেন, ওখান থেকে তিনি পুরোটা বিষয়ের উপর অবজার্ভ রাখছিলেন এবং প্রশাসন খুব সুন্দর ভূমিকা সেখানে নিচ্ছিলেন। ঠিক সেই সময়, কারণ অনেক মানুষ সেখানে হাজারো মানুষ এখানে এসেছে, তখন মনে হচ্ছে সবার মধ্যে একটা হঠাৎের মধ্যে একটু চিল্লি পড়ার পরিপ্রেক্ষিতে যে কি যেন হয়েছে, সবাই একটু আতঙ্কিত। ঠিক সেই সময় ওসি সাহেব নিজে ওখান থেকে নেমে ওই যে 2জন ছেলের মধ্যে সমস্যা হয়েছিল ওনাদেরকে এখান থেকে নিয়ে গেল, এবং যাতে এই ঐতিহ্যটা সুন্দরভাবে রাখার জন্য উনি তখন সে নাচের সেই স্থলে সেখানে গিয়েছেন এবং সবার সাথে যে এই ঐতিহ্যটাকে সামনের দিকে রাখার জন্য যে মানুষ যে না এই বিষয়টা একেবারে সাধারণ, তখন তিনি সেখানে গিয়ে সবার সাথে একটু উনিও শেয়ার করছিলেন। এবং ওনাকে পেয়ে যে বিশেষ করে যুব সমাজ যারা এখানে এসেছেন এবং মা বোনরা খুব উৎফুল্ল, এবং যে পরিস্থিতি সেখানে তৈরি করার কিছু লোক সেখানে তৈরি করার চেষ্টা করেছিল যে একটা ভাইরাল মধ্যে দিয়ে এই ঐতিহ্যটাকে যেন বিনষ্ট হয়, সেটা সম্পূর্ণভাবে তিনি সেখানে এটাকে বানচাল করে দিয়েছেন এবং সুষ্ঠু পরিবেশ যেটা দিয়ে শুরু হয়েছিল সেই সুষ্ঠু পরিবেশ পুনরায় উনি এখানে নিয়ে এসেছেন। আপনি একজন পুজো কমিটির মেম্বার এসে কি মনে করছেন সেখানে ল অ্যান্ড অর্ডারটা খারাপ হয়েছে বা কিছু এমন? খুব সুন্দর, কারণ প্রশাসন আসলে আমাদের এই উৎসব উদযাপন কমিটিতে আমরা এখানে যারা ছিলাম, উৎসব উদযাপন কমিটিতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেখানে প্রশাসনকে সঙ্গে নিই, এবং প্রশাসন যে বলিষ্ঠ ভূমিকা সেখানে নিয়েছে, এত বড় একটা আপনারা হয়তোবা দেখেছেন প্রায় 8 থেকে 10,000 লোকের সেখানে সমাগম গণেছিল। সেখানে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ সুন্দর ছিল, এবং সেখানে আরক্ষা দপ্তর যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছে, এবং সেটা আপনি যদি প্রতিটা বাজারে সেখানে যান, যে সকল ক্রেতা বিক্রেতা থেকে যারা এসেছে এবং দর্শনার্থী যারা এসেছে, যে পুলিশের ভূমিকা এবং এখানে মানুষের আপাময় যে সকল স্বেচ্ছাসেবকরা ছিল তাদের ভূমিকা খুবই প্রশংসা সেখানে করেছে। আপনার নাম? আমার নাম সুব্রত পাল, আমি আসলে উৎসব এই যে কমিটি ছিল কমিটির কনভেনার সেখানে। ধন্যবাদ।